নমস্কার, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে। আজকের ভিডিওতে আমরা দেখব খুব অল্প যত্নেই টবে টমেটো চাষ করে কিভাবে আমাদের বাড়ির যে সবজি টমেটোর চাহিদা সেটা কিভাবে পূরণ করা যায়। তাহলে আর দেরি না করে চলুন আমরা ভিডিওটা চটপট দেখে নিই। সবার প্রথমে আমরা দেখে নিই এর মাটিটা আমরা কিভাবে তৈরি করব। টমেটো চাষের জন্য বেলে দোআঁশ মাটি খুব ভালো। এই যে এখানে দেখছেন এই গোবর সার, এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট আর গার্ডেন সয়েল। এটা হচ্ছে গার্ডেন সয়েল বা পিওর মাটি। এই গোবর সার, ভার্মি কম্পোস্ট আর মাটিটাকে পুরো একসঙ্গে আমরা মিশিয়ে নেব। এই যে দেখুন একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপরে কয়েকটা সার আমরা এখানে ইউজ করব, সেটা হচ্ছে সুফলা। এই যে কয়েক দানা সুফলা, মাত্র কয়েক দানা সুফলা, কারণ টমেটো গাছে আমি আগেই বললাম খুব একটা বেশি সারের প্রয়োজন হয় না। এই সুফলার পরে এটা হচ্ছে সুপার ফসফেট। এই সুপার ফসফেট এটাও কয়েকটা দানা। এই সুপার ফসফেট এবং সুফলা এটা মিশিয়ে এবার মাটিটাকে ভালো করে মিলিয়ে ফেলতে হবে, যাতে এই সমস্ত উপাদানগুলো মাটির সঙ্গে ভালোভাবে মিশে যায়। তাই মাটিটাকে এখন আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। আর যারা আজকে প্রথম আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি একবার পুশ করে দেবেন। এবার দেখুন এই টবে আমার টমেটো চারাগুলো, এই চারাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আমি চারাটা কিভাবে লাগাতে হবে সেটা ডিটেলসে দেখালাম না, কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে। তাই কিভাবে লাগাতে হবে গাছ সেগুলো আমার অনেক ভিডিও আছে, সেগুলো দেখে নিতে পারেন। তাই আমি নতুন করে আর দেখালাম না, একটু চারাটা বড় হওয়ার পর থেকেই আপনাদের দেখাচ্ছি আপডেটগুলো। এই যে দেখুন চারাটা কিন্তু আস্তে আস্তে আমার বড় হচ্ছে। শুধু এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, আমি এই যে টমেটো গাছগুলো লাগিয়েছি দেখুন টবটার কিন্তু 4 ভাগের 3 ভাগ মাটি দিয়ে আমি ভর্তি করেছি, তার উপরে গাছটা লাগিয়েছি। 1 ভাগ কিন্তু খালি আছে। দেখুন টবটা দূর থেকে দেখে মনে হচ্ছে অনেকটা খালি, যেন অর্ধেকটা মাটি ভরা আর অর্ধেকটা খালি। আসলে তা নয়, 4 ভাগের 3 ভাগ মাটি দিয়ে ভর্তি করা আছে, তার উপরে গাছটা লাগানো আছে এবং 1 ভাগ জায়গা ফাঁকা আছে। এই ফাঁকা জায়গাটা কেন রেখেছি সেটা আমি আস্তে আস্তে বলছি এবং আপনারা নিজেও ভিডিওটা দেখতে দেখতে বুঝতে থাকবেন যে কী কারণে এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। টবে টমেটোর চারা বসানোর 10 থেকে 12 দিনের মধ্যেই কিন্তু চারাগুলো মাটিতে সেটিং হয়ে যায়। এই সেটিং হয়ে যাওয়ার পরেই 10 থেকে 12 দিন পরে কিন্তু আপনাদের এতে খাবার দেওয়া শুরু করতে হবে। এবার দেখুন আমার সেই চারা গাছগুলো কিন্তু এখন আরও অনেকটা বড় হয়ে গেছে। দেখুন অনেকটা বড় হয়ে গেছে এবং এই যে বলছিলাম যে 10-12 দিন পর থেকে খাবার দেওয়া শুরু করতে হবে। খাবারটা দেবেন আপনারা সর্ষের খোল এবং সুফলা একসঙ্গে পচিয়ে সপ্তাহে 1 দিন, এবং এর রেশিও হচ্ছে 75% সর্ষের খোল এবং 25% সুফলা। আর এই উপাদান দুটি আপনি 4 থেকে 7 দিন পচিয়ে গাছে ব্যবহার করে ফেলবেন। 7 দিনের বেশি পচাবেন না, কারণ 7 দিনের বেশি যদি আপনি সর্ষের খোল আর সুফলা পচান তাহলে কিন্তু এর মধ্যে গাছের জন্য যে ক্ষতি করে জীবাণু, সেই জীবাণু জন্ম নেবে এবং সেই সার যদি আপনি গাছে প্রয়োগ করেন গাছের ভালোর থেকে কিন্তু খারাপটাই বেশি হবে। তাই 7 দিনের বেশি একদিনও খোলটা পচাবেন না। এবার গাছের গোড়ায় একটু ভালো করে খেয়াল করুন, দেখুন শেকড়গুলো গাছের ওপরে উঠে এসছে। এখন কিন্তু গাছে আমরা চাপান সার দেব। এই চাপান সার হিসেবে এখানে আমি গোবর সার ব্যবহার করব। এই গাছে যখন ফুল আসবার সময় হয়, গাছ যখন ফল দেওয়ার মতো উপযুক্ত হয়ে যায়, তখন কিন্তু গাছের শেকড়গুলো মাটির ওপরে উঠে আসে। তাই এখানে আমাদের চাপান সার দিতে হবে। আর ঠিক এই চাপান সার দেবো বলেই আমি কিন্তু প্রথম দিকে মাটিটা টবে কম ভরেছিলাম। আগে বলেছি, আপনারা শুনেছেন নিশ্চয়ই, যে আমি 4 ভাগের 3 ভাগ মাটি দিয়ে ভর্তি করে দিয়েছি এবং 1 ভাগ জায়গা ফাঁকা রেখেছি। এই 1 ভাগ জায়গা এই চাপান সারটা দেবো বলেই ফাঁকা রেখেছি। এইবার চাপান সার দেওয়ার পরে এই দেখবেন গাছের পাতাগুলো অনেক সময় মাটিতে ঠেকে থাকে। যদি কোনো পাতা মাটিতে ঠেকে থাকছে সেই সমস্ত পাতা কিন্তু আপনাকে ভেঙে দিতে হবে। তা না হলে পরে এই পাতাগুলো মাটিতে লেগে এই পাতায় পচন ধরবে, সেখান থেকে কিন্তু গাছে রোগের সৃষ্টি হবে। সেটা যাতে না হয় তাই গোড়ার পাতাগুলো ভেঙে দেবেন
চাপান সারটা দেওয়ার পরে। এখানে আমি যেমন চাপান সার হিসেবে গোবর সারটা ব্যবহার করলাম, আপনারা যদি গোবর সার না পান তাহলে এখানে আপনারা পাতা পচা বা সার বা অন্য কোনো কম্পোস্ট সার এখানে ব্যবহার করতে পারেন। এই গাছটার গোড়াতেও একইভাবে আমরা চাপান সার দিয়ে দেব। দেখুন কিভাবে আমি চাপান সারটা দিচ্ছি। আর এই চাপান সারটা দেওয়ার পরেই কিন্তু আমার গাছ তো বৃদ্ধি পাচ্ছিলই, এই চাপান সারটা দেওয়ার পরেই দেখবেন খুব তাড়াতাড়ি গাছটা কিন্তু বৃদ্ধি পাবে এবং খুব তাড়াতাড়ি এই গাছে ফুল চলে আসবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, যাতে আমি আরও ভালো ভিডিও তৈরি করবার উৎসাহ পাই। এই চাপান সার দেওয়ার পরে গাছড়ায় ভালো করে জল দিয়ে এই সার এবং মাটিটাকে ভালো করে ভিজিয়ে দিন। এবং টমেটো গাছে আপনাকে প্রত্যেক সপ্তাহে একদিন করে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে, কারণ টমেটো গাছে পাতা কুঁকড়ে যাওয়া একটা ছত্রাকজনিত রোগ খুব লক্ষ্য করা যায়, সেটা যাতে না হয় তার জন্য আপনাকে প্রত্যেক সপ্তাহে একদিন করে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এবং পোকামাকড়ের আক্রমণের হাত থেকে রক্ষা করতে একদিন করে কীটনাশক ব্যবহার হবে। তাহলেই আপনার গাছে কিন্তু আর কোনো রোগবালাইয়ের ভয় থাকবে না। এবার দেখুন ফাইনালি আমার গাছে কিন্তু ফুল চলে এসছে এবং আর কিছুদিনের মধ্যেই সমস্ত গাছ কিন্তু ফুলে একদম ভরে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আগায় কত ফুল নতুন কুড়ি এসছে এবং এই হলুদ রঙের ফুলগুলো ফুটেছে। দুটো গাছেই আমার কুড়ি চলে এসছে। এই নিচের যে ডালগুলো দেখছেন এই ডালগুলো তো 2-1 দিনের মধ্যে কুড়ি চলে আসবে এবং গাছ ভর্তি টমেটো হবে। আর এই সময়টাতেই আপনাকে কিন্তু কোনো অবলম্বন দিয়ে টমেটো গাছগুলোকে বেঁধে দিতে হবে, কারণ টমেটো গাছগুলো খুব লম্বা হয় এবং মাথায় যখন টমেটোগুলো হবে তখন কিন্তু তার ভারে গাছটা নুয়ে যাবে বা ডালগুলো ভেঙে যেতে পারে। তাই এই সময় আপনাকে গাছে একটা অবলম্বন বেঁধে দিতে হবে, যাতে কোনো হাওয়াতে গাছটা ভেঙে না যায় বা ফলের ভারে গাছের ডালগুলো ভেঙে না যায়, মাটিতে নুয়ে না পড়ে। তাই এই সময় আপনাকে শক্ত একটা অবলম্বন এই গাছের সঙ্গে বেঁধে দিতে হবে। এখানে দেখুন অবলম্বন হিসেবে কিন্তু আমি একটা বাঁশের চটা বেঁধে দিয়েছি। এই একটা বাঁশের চটা দেখা যাচ্ছে, এটা আমি অবলম্বন হিসেবে বেঁধে দিয়েছি। আর এতক্ষণ আপনারা যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য 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 ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।